আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি অনেক দিন ধরে ব্লগ আপলোড করতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ততার কারণে আসলে ব্লগ দেওয়া হয়নি। অনেকে বলতে পারেন আমার এখানে ফেন্সি কবুতরগুলো ছাড়াতে থাকে কেন। আসলে আমি ফেন্সি কবুতর বলেন আর গিরিবাজ বলেন, আমি সবগুলা ছাড়াতেই পারি। কারণ ছাড়াতে পারলে রোগবালাই খুবই কম হয় এবং বিভিন্ন ধরনের ভিটামিন বা নানান ধরনের ভিটামিন ওষুধগুলো মেডিসিনগুলো অ্যাভয়েড করা যায়। ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে তারা সব কিছু খুঁজে খেয়ে জীবনযাপন করতে পারে। আমার সিরাজি কবুতরগুলো আবার ডিম দিয়েছে, যদি একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা ফক্স মানে মশা কামড়ানোর ফলে ফক্স হয়েছিল, ওটার কারণে ওই বাচ্চাটা সার্ভাইভ করতে পারে নাই। আলহামদুলিল্লাহ এখন বাসায় ছোটোখাটো একটা বাচ্চা হয়েছে। ইনশাল্লাহ বাকিগুলো ডিম থেকে বের হলেও দেখাবো। এই কবুতরগুলোও ডিম পেড়ে উমে আসছে। তারপর আমি কিছু কিছু জোড়া চেঞ্জ করে দিয়েছি। কাশ্মীরি কাজি যেটা ছিল ওইটা থেকে আমরা 2টা বাচ্চা পেয়েছি এবার আলহামদুলিল্লাহ। এর আগের বাচ্চাগুলাও মারা গেছে। এদের বাচ্চা ছিল, এগুলা আমার ভাই সেল করে দিয়েছে। এরা আবার ডিম পারবে ইনশাল্লাহ। ব্রাহ্মা মুরগিগুলো এতদিন তাদের মল্টিং কমপ্লিট হয় না, বিদায় দেখতে সুন্দর লাগেনি। মাশাআল্লাহ এখন মল্টিং একদম কমপ্লিট, যার কারণে তারা ধবধবে সাদা এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ফিমেলটা অলরেডি একটা ডিম দিয়েছে, এখনো আর ডিম দেয় নাই, ইনশাল্লাহ দিবে সামনে আরো। আর এটা বাচ্চা ফুটিয়েছে আলহামদুলিল্লাহ 2টা। আস্তে আস্তে সব কবুতর থেকে বাচ্চা পেতে শুরু করেছি। এটাও খুঁজে বসছে ডিম নিয়ে। এটা আমাদের বাসার অনেক হাই ফ্লায়ার একটা কবুতর, এটাও ডিম পারবে সামনে। আর এটা লাল পাত্তির সাথে ক্রস করে একটা নর, আর ভেতরে ডাকাডাকি করতেছে, ওটা হচ্ছে বড় সাইজের একটা কাজি। আর এটা হচ্ছে আমার বাসার এমন একটা কবুতর যেটা হাই ফ্লায়ারের সাথে সাথে ডিগবাজি দেয় ভালো মাশাআল্লাহ। এটার ফ্লাইং আমি প্রতিদিন করাই। এমন না যে বাকি কবুতরগুলো খারাপ উড়াউড়ি করে না, আসলে আলহামদুলিল্লাহ সবগুলাই ভালো ফ্লাইং করে। কিন্তু আমি কখনো রেস খেলি নাই এবং কখনো এদেরকে দিয়ে কখনো কোনো ধরনের টুর্নামেন্ট কিংবা কোনো ধরনের রেস করি নাই কখনো। এরা নিচ থেকে সময় হলে উড়াউড়ি করে এবং নিচে চলে আসে। আর আমাদের বাসার এগুলো হচ্ছে দেশি মোরগ এবং মুরগি। আমি একটা শর্টসে আপলোড করেছিলাম, এই মোরগটা কিন্তু অপরিচিত কোনো মানুষ কিংবা ছোট বাচ্চা কাচ্চা দেখলে এদেরকে ভেদর মারে। এটা আমার এই জিনিসটা দেখতে অনেক সুন্দর এবং ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমার বাসার হাই ফ্লায়ার, মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাই করে এগুলা, যদিও বাচ্চাগুলো নতুন। এটা হচ্ছে আউল মাদি, আমার বাসার কিউটেস্ট পার্সন যেটাকে আমি বলি। আর এ হচ্ছে আমাদের বাসার ডন। এ সবার সাথে খালি ডাকাডাকি করবে, মারামারি করবে। একে আমরা ডন বলি কারণ ও সবার সাথে গিয়ে মারামারি করবে এবং কোনো একটা মেয়ে যদি থেকে বের হয় ফিমেল কবুতর, ওর সাথে গিয়ে ডাকাডাকি করবে, ডিস্টার্ব করবে, প্রিজিং করবে, এই আর কি। আর এরা হচ্ছে কাশ্মীরি কাজির সাথে আমি আউলের যে ঝোড়াটা, ওদের সাথেও গিয়ে সে ফ্লাটিং শুরু করে দিয়েছে আমার সিলভার সিরাজি নটটা। ওর কাজই হচ্ছে এসব। ও কিছুদিন গিরিবাজের সাথে জোড়া নেবে, কিছুদিন দেশি কবুতরের সাথে জোড়া নেবে, কিন্তু বেশি দিন থাকবে না।
শর্টসে আমি দেখিয়েছিলাম এই কবুতরটা একটি দেশি গিরিবাজ কবুতরের সাথে জোড়া নিয়েছিল, কিন্তু জোড়াটাও বেশি দিন টিকে নাই। মাদিটা যখন ডিম দেয় সে আর ডিমে থাপ দেয় না, এ আর কি। এই তো আমার সেই দেশি মুরগিটা, এটা হচ্ছে আমার বাসার হিরো। মাশাআল্লাহ, ওর অ্যাক্টিভিটিস এবং ওর যে আচার আচরণ এগুলো আসলে অনেক মন কাড়ার মতো। আপনি দেখলে আপনারও মন কেড়ে নিবে আমার এই মুরগিটা, সরি মোরগটা। এদিকে আমার বাসার সেরামা, আমি এদেরকে মারামারি করা ঝগড়া করে এই কারণে আমি ওদেরকে আটকে রাখি, কিন্তু না, এরপরেও তাদের ঝগড়াটা করতেই হবে। এটা যেন তাদের বংশগত স্বভাবের পর্যায়ে পড়ে গিয়েছে মতো তাদের ঝগড়াটা করাই লাগবে। বেঁধে রেখেছি, তারপরেও একজন আরেকজনকে মারতেই হবে। এরপরেও আমি বাধ্য হয়ে ওদের মারপিটগুলো দেখতে থাকলাম, কারণ সরাইতে সরাইতে আমার বিরক্ত লেগে আসছিল। পরে দেখে মায়া লাগার কারণে আমি আবার ওদেরকে আলাদা করে দিই। আর এটা হচ্ছে আমার বাসার আরেকটি সিরাজি কবুতর, কালো। এটা ওই লাল মাদিটার সাথে জোড়া। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা হয়তো জানেন। আর এটা হচ্ছে আমার বাসার টাইগার মোরগ। মাশাআল্লাহ, এটারও সাইজ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আমি আস্তে আস্তে এদের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্ত, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।